নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ একদম সহজ পদ্ধতিতে নরম তুলতুলে মুখে মিলিয়ে যাওয়া সরা পিঠে, আশকে পিঠে বা কাঁচি খোঁচা বা ছাঁচের পিঠের রেসিপি শেয়ার করব। আর যে কোনো পিঠে বানাতে গেলে আমাদের প্রথমে কিন্তু জল গরম করে নিতে হবে। জল গরম করতে বসিয়ে দিলাম। অপরদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়ো। কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি। আর এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে লবণ আর চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি যে কেনা চালের গুঁড়োটা ব্যবহার করেছি সেটা কিন্তু ভীষণই দানা দানা। একটু যদি দানা দানা আতপ চালের গুঁড়ো আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের পিঠে একদম পারফেক্ট হবে। মসৃণ চালের গুঁড়ো ব্যবহার করবেন না পিঠে বানানোর ক্ষেত্রে, তাহলে কিন্তু পিঠে পারফেক্ট হবে না। জল আমাদের ফুটে গেছে আর 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়ো আর 1/2 চা চামচ লবণও ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে কাপ মেপে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। প্রথমে 1 কাপ পরিমাণে গরম জল আমি চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। আর এই চালের গুঁড়োটাতে যেহেতু একটু দানা দানা আছে সেই জন্য এতে একটু জলের পরিমাণটাও বেশি লাগে। প্রথমে তো 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, তারপরে আরও 1 কাপ পরিমাণে জল দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দু কাপ জল দেওয়ার পর আরও 1 কাপ জল দিয়ে দিচ্ছি। 1.5 কাপ চালের গুঁড়োর জন্য আমি এখনো পর্যন্ত 3 কাপ গরম জল ব্যবহার করেছি, তবে আরও 1 কাপ গরম জল আমি ব্যবহার করব, মানে মোট 4 কাপ গরম জল কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করেছি। তবেই এই কাঁচি খোঁচা পিঠে বা আশকে পিঠে বা সরা পিঠে বা ছাঁচের পিঠের ব্যাটারটা পারফেক্ট হবে। আর ব্যাটার যদি পারফেক্ট না হয় তাহলে পিঠেও কিন্তু খোলা থেকে পারফেক্টভাবে উঠবে না। এই জলের মাপটা আপনারা অবশ্যই একটু ভালোভাবে খেয়াল রাখবেন, তাতে দেখবেন আপনাদের পিঠে কিন্তু পারফেক্ট হবে। যদি জলের মাপ ভুল হয়, মানে যদি আবার এই ব্যাটারটা বেশি পাতলা হয়ে যায় তাহলেও পিঠে পারফেক্ট হবে না। আবার যদি আবার ব্যাটারটা বেশি ঘন বা মোটা হয়ে যায় তাহলেও পিঠে পারফেক্ট হবে না। আমার বাটিটা একটু ছোট হয়ে গেছিলো বলে বাটিটা আমি বদলে নিলাম। সমস্ত ব্যাটারটা আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এটা কিন্তু হাত দিয়েই খুব ভালো করে মাখতে হবে। স্প্যাটুলা দিয়ে এখন মাখছি এই কারণে যেহেতু জলটা ভীষণ গরম ছিল, মানে একদম ফুটন্ত জল ছিল, সেই জন্য আমি স্প্যাটুলা দিয়ে প্রথমে মেখে নিলাম, তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ব্যাটার কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর এই ব্যাটারের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে স্বাদ তো অবশ্যই অসম্ভব ভালো হয়, আর তার সাথে সাথে আমাদের পিঠেটাও ভীষণই নরম হয়। নারকেল কোড়াটা দিয়ে আমি ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে নারকেল কোড়া দিলে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে পিঠেটা সেটা একটু সেদ্ধ হতে সময় লাগে। কারণ যখন আমরা পিঠেটা তৈরি করি তখন তো ঢাকা দিয়ে দিয়ে আমরা পিঠেটা তৈরি করে নিই। নারকেল দেওয়ার কারণে সেই পিঠেটা সেদ্ধ হতে একটু সময় লাগে, কিন্তু একটু সময় নিয়ে যদি এই পিঠেটাকে বানানো হয় স্বাদ অসম্ভব ভালো হয়। আর নারকেল কোড়া দেওয়ার কারণে ভীষণ নরম হয়, নারকেল কোড়া ছাড়া একটু শক্ত হয়ে যায়। তবে যদি ব্যাটার পারফেক্ট হয় সেই সমস্যাটা হয় না। যাই হোক, আমি ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর দুধটা জাল হতে বসিয়ে দিলাম। আর দুধ জাল দেওয়ার জন্য আমি অল্প একটু জল প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে 1.5 লিটার পরিমাণে দুধ দিয়ে দিলাম। আর এখানে আমি একটা লোহার বা কাস্ট আয়রনের সরা বা ছাঁচ ব্যবহার করছি। আপনারা মাটির সরা বা মাটির ছাঁচও কিন্তু ব্যবহার করতে পারেন, আবার বাড়িতে যদি লোহার কড়াই থাকে সেই লোহার কড়াইতেও করতে পারেন। প্রথমে
ছাঁচের মধ্যে আমি খুব ভালো করে ঘি ব্রাশ করে নিলাম। ঘি ব্রাশ করে নেওয়ার পর এবারে হাতায় করে এক হাতা করে ওই ব্যাটারটা প্রত্যেকটা ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি। আর প্রথমে আমি এই ছাঁচটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দিয়েছি। হাই ফ্লেমে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ব্যাটারটা ছাঁচগুলোর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমেই আমি পিঠেগুলোকে সেদ্ধ হতে দেব। অপরদিকে দুধটা কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি, আর দুধটা জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট সময় লাগে কিন্তু এই ছাঁচের পিঠে বা আশকি পিঠে তৈরি হতে। প্রথম যে খোলায় আমি ব্যাটারটা ঢেলেছিলাম সেই খোলার পিঠেটাই তুলে নিলাম। দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু পিঠে আমাদের উঠে এলো। আর এইরকমভাবে বাকি পিঠেগুলোকেও আমি তুলে নেব খোলা থেকে। তারপরে আবারও ঘি ব্রাশ করে নিয়ে একটা একটা করে খোলার মধ্যে আবারও ওই ব্যাটারটা দিয়ে দেব। তাতে একই রকম চিতই পিঠে বা আশকি পিঠে বা কাঁচি খোঁচা পিঠে তৈরি হয়ে যাবে। এই পিঠেগুলো তৈরি করতে একটু সময় লাগে, কিন্তু সত্যি বলতে বছরে একবার বা দুবারই তো করা হয়, বিশেষ করে এই পৌষ পার্বণের দিনে। তাই আমার মনে হয় এগুলো করে যদি বাড়িতে খাওয়া হয়, আমাদের ছোট বাচ্চারাও এই সমস্ত খাবার দাবার খেতে তো শিখবেই, এবং পরবর্তীতে তারাও এই সমস্ত পিঠে বানাতেও শিখবে। দেখুন আমি একটা একটা করে পিঠে তুলে নিচ্ছি আমাদের খোলার থেকে। মাটি সরাতে যদি আপনাদের করতে সমস্যা হয় তাহলে আপনারা কিন্তু আপনাদের ঘরে যে অ্যালুমিনিয়ামের বা লোহার কড়াই আছে তাতেও করতে পারেন। অপরদিকে দুধটা তো আমাদের খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নেওয়া হয়ে গেছিলো। এবার এই দুধের মধ্যে পরিমাণ মতন নলেন গুড় বা পাটালি গুড় দিয়ে দিলাম। আর গুড় দেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি দুধটাকে একটু জাল করে নেব। দুধ জাল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর দুধ জাল দিয়ে বন্ধ করে দেওয়ার পর এবারে একটা একটা করে সরা পিঠে বা আশকি পিঠে আমি এই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। কখনোই কিন্তু ঠান্ডা দুধের মধ্যে পিঠেগুলো দেবেন না, গরম দুধের মধ্যে দেবেন। আর পিঠেগুলো দেখুন পেছন থেকেও কিন্তু খুব একটা পুড়ে যায়নি, তবে একটু যদি পোড়া পোড়া হয় তাহলে খেতে বেশি ভালো হয়, বিশেষ করে ঝোলা গুড় বা নলেন গুড় দিয়ে। প্রত্যেকটা পিঠে আমি গরম দুধের মধ্যে ডুবিয়ে দিলাম। এরপরে ভালো করে স্প্যাটুলা দিয়ে মিশিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একটু জ্বালিয়ে নিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আমি পিঠেগুলোকে 5 থেকে 6 ঘন্টা এইভাবেই রেখে দেব। কারণ প্রত্যেকটা পিঠের মধ্যে সুন্দরভাবে কিন্তু এই দুধ বা রসটা ঢুকে যাবে। দুধ বা রস যদি না ঢোকে তাহলে আবার খেতে ভালো লাগবে না। 6 ঘন্টা পর আমি এই পিঠেগুলো সার্ভ করছি। দেখুন পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। আর সত্যি বলতে যেহেতু আমরা নারকেল কোড়া ব্যবহার করেছি, তাই অসম্ভব মুখে মিলিয়ে যাওয়া নরম তুলতুলে আশকি পিঠে বা দুধ সরা পিঠে কিন্তু তৈরি হয়। আশা করি আমার আজকের এই দুধ সরা পিঠের রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা এইরকমভাবে একবার অন্তত সমস্ত টিপসগুলো ফলো করে রেসিপিটা বানাবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।